সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিছি যিশু চলে এলাম একটা নতুন ওয়েব সিরিজ রিভিউ করতে। এখন যে ওয়েব সিরিজটা রিভিউ করবো তার নাম রক্তফলক। হইচইতে চলে এসছে। তো আছে টোটাল 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 25 মিনিটের মধ্যে। পরমব্রত চট্টোপাধ্যায় এই ওয়েব সিরিজের ডিরেকশন দিয়েছেন। শুনেই কি আশাহত হলেন? কারণ এর আগে ভোগ বলে যে সিরিজটা বানিয়েছিলেন সেটা একেবারে মাটি করে দিয়েছিল, এবং এই যে সিরিজটা সেটা কি অতটা ভালো হলো না ভোগের মতোই হয়ে গেল, সেটার ব্যাপারে আলোচনা করব। ইনিশিয়াল স্টার্টিং যদি বলি যে না, রক্তফলক কিন্তু ভোগের থেকে ভালো হয়েছে, কিন্তু কতটা ভালো হয়েছে সেটা তো আমরা ওয়েব সিরিজে কাটা ছাড়া যখন করব তখন বলবো। তো দেখো, এই ওয়েব সিরিজটার মধ্যে যে 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডে একটা করে নাম দেওয়া হয়েছে। প্রথমটা আগন্তুক, তারপর মায়াজাল, তারপর অন্ধকার, তারপর অভিশাপ, তারপর চক্রবহু, তারপর যবনিকা। 6টা এপিসোডে 6টার নাম। আর এখানে অর্জুন চক্রবর্তীর কাজ কিন্তু আমার ভালো লেগেছে, এবং পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তার তান্ত্রিক ইমেজটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়েছেন। আমার কিন্তু কেন জানি না মনে হলো, তোমরা দ্বিমত হতেও পারো, চিরঞ্জিতের থেকে মানে পর্ণশৈবীর যে পার্টটা চিরঞ্জিতের, সেই চিরঞ্জিতের থেকে কিন্তু তান্ত্রিকের পার্টে আমার শাশ্বত চট্টোপাধ্যায়কে বেশি ভালো লেগেছে। অল ওভার সিরিজটা কেমন লাগলো তারই এবার ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের ডিরেকশনে তৈরি এই সিরিজটা অভিক সরকারের ডার্ক এবং মাইথোলজিক্যাল ওয়ার্ল্ডকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এই সিরিজের মেন স্টোরি আবর্তিত হয়েছে একটা 1000-year-old কার্স এবং একটা রক্তমাখা রহস্য ফলক নিয়ে। দ্য প্লট স্টার্টস উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ তিতলি, যাকে টেনিয়া অর্জুন চক্রবর্তী তার মায়াজালে ফাঁসিয়ে ফেলে। এই ডার্ক এভিলকে রুখতে এন্ট্রি নেন আগমবাগিস, যেটা শাশ্বত চ্যাটার্জি প্লে করছেন, যিনি একজন এসেন্টিন এবং পাওয়ারফুল তান্ত্রিক স্কলার। অ্যানসিয়েন্ট রিচুয়ালসের সাথে মডার্ন ডে হিউম্যান ট্রাফিকিংয়ের যে ব্লেন্ডটা পরিচালক দেখেছেন তা কিন্তু আমি প্রশংসা করব। পজিটিভ দিক যদি চলে আসি, শাশ্বত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স কিন্তু আমার দারুণ লেগেছে। অগমবাগিস হিসেবে শাশ্বত চ্যাটার্জি এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, যতটা তার করা ছিল, এবং ফিনোমিনাল অভিনয় তিনি করেছেন। কিন্তু মধ্যখানে এই কথাটাও বলতে হবে যে এই ক্যারেক্টারকে কিন্তু আরও এক্সপ্যান্ড করা যেতে পারতো, অতটা কিন্তু এক্সপ্যান্ড করা হয়নি। আতকাচা কিন্তু ছিল, কিন্তু তাও শাশ্বত চ্যাটার্জি তার পারফরমেন্সের জন্য এই জিনিসটাকে উতরে দিয়েছেন বলবো। আর অর্জুন চক্রবর্তীর কথা যদি বলি, অর্জুন চক্রবর্তীকে এখানে সফিস্টিকেটেড ইয়েট আনসেটিং ভিলেন রোলে কিন্তু দেখতে বেশ ফ্রেশ লাগবে, তার অভিনয় কিন্তু ভালো লেগেছে আমার। আর সিরিজের ডার্ক অ্যাটমসফেরিক ভিজুয়াল এবং সম্পুরা মহাবিহারের ব্যাকড্রপ স্টোরিতে একটা ইডি এবং একটা হান্টিং ভাইব যোগ করেছে। আর মাইথোলজি এবং মডার্ন ক্রাইমকে যেভাবে মার্চ করা হয়েছে এই সিরিজটাতে, ইট ইজ ভেরি ইনোভেটিভ অ্যান্ড গ্রিপিং। আমার মেন গল্পটা পড়া আছে, সেই জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমার চেঞ্জ লক্ষ্য করতে পেরেছি। তোমরা যদি এটা আগে থেকে শুনে থাকো তাহলে সেই চেঞ্জগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। নেগেটিভ সাইডে এবার চলে আসবো। দেখো, সিরিজের মাঝখানে কিছু এপিসোড কিন্তু কিছুটা গতি কমিয়ে নেয়, হুইচ মাইট ফিল আ বিট স্ট্রেচড। আর কিছু দৃশ্যের স্পেশাল এফেক্টস আরও উন্নত হতে পারতো। ইট ফেল্ট আ লিটল আন্ডারওয়েলমিং অ্যাট টাইমস। আর গল্পের লেয়ারগুলো এত বেশি যে কমন অডিয়েন্সের কাছে কিন্তু মাঝে মধ্যে প্লটটা একটু কনফিউজিং বা মেসি লাগতে পারে, যারা হইচই দেখে বড় হয়েছে, ঠিক আছে। আর যারা চারপাশের ওটিটি কন্টেন্ট এবং প্রচুর যারা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল জিনিস দেখো, তো তাদের অতটা কিছু মনে হবে না। এমন কোনো নোলানস কনসেপ্ট নয়, তো দেখতে তোমরা বুঝতে পারবে। কিন্তু ওই যে বললাম, এই হইচইতে কিন্তু একটা ন্যারেটিভ সেট করাই আছে যে এখানে শাশুড়ি বৌমার জিনিস বেশি দেখানো হয়, সেরকমই কিছু কিছু উমা, তারপর আরও অনেক কিছু আছে। তো সেইগুলো যেগুলো আমরা দেখি না, বা আমি সেই সব সিরিজের খুব একটা আমি ভক্তও নই, তো সেই সব কোর অডিয়েন্সের কিন্তু একটু কনফিউজিং লাগতে পারে। তাও চেষ্টাটা ভালো হয়েছে। কিন্তু আমার একটা জায়গায় আরও একটা প্রবলেম যেটা হয়েছে, যে কিছু কিছু জায়গায় না হাস্যকর হয়েছে কিছু কিছু ডায়লগ, ঠিক আছে। এক একজনের মানে কারো 2-3টে মানে বাড়ির থেকে 3টে টিনেজ মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, এবং তারপরে তারা তান্ত্রিকের উপর ভরসা করে বসে আছে। কোনো রকম পুলিশই কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আর একটা মেয়ে, ঘরের মেয়ে, তাকে ভূত হিসেবে দেখানো হচ্ছে, এবং তারপর কোনো রকমভাবে তাদের কোনো অসুবিধা মানে ভয় টয় পাচ্ছে না। তারপরে সেই মেয়েটার সাথে তারা আবার ফ্র্যাঙ্কলি কথা বলছে। সেই জায়গাগুলোকে একটু আমার মানে কিরম একটা লেগেছে। তো দেখো, ফাইনাল বাটিক যদি দিয়ে সব মিলিয়ে রক্তফলক হলো একটা গ্রিটি অ্যান্ড স্টাইলিশ মাইথোলজি হরার, যা বাংলা ওয়েব সিরিজের দুনিয়া নতুন মাত্রা যোগ করেছে। ইফ ইউ লাভ মিস্ট্রি মিক্সড উইথ অকাল্টিজম, দেন দিস ইজ আ ওয়ান টাইম ওয়াচ ফর ইউ। পরমব্রত ডিরেকশন এবং শাশ্বত স্ক্রিন প্রেজেন্স তোমাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে চেষ্টা করেছে। মাই রেটিং থাকবে 2.5 আউট অফ 5। সো দ্যাটস মাই টেক অন দ্য সিরিজ। সাবস্ক্রাইব, ড্রপ আ কমেন্ট অ্যান্ড স্টে টিউন। দিস ইজ জিশু। স্টে হেলদি। টাটা।